আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় বন্ধুগণ, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ দয়ায় আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। তো বন্ধুগণ, প্রত্যেক দিনের মতো আজকে একটা ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি, যেটি হলো মামলা মোকদ্দমা। যাদেরকে অবৈধভাবে মামলায় জড়িয়ে পড়েছেন, সেই মামলা মোকদ্দমার হাত থেকে বাঁচবার উপায় কী। সেক্ষেত্রে যদি বলতে হয়, একটাই কথা বলতে হবে যে আপনারা এখানে স্পষ্ট ভাষায় দেখতে পাচ্ছেন, মোকদ্দমার জন্য নিম্নলিখিত দোয়া লিখিয়া মাথার টুপির সঙ্গে সামনের দিকে রাখিবে, রিজিকের জন্য লিখিয়া সঙ্গে রাখিবে। এটি হলো একটি পরীক্ষিত তদবির। আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে লেখা রয়েছে পরীক্ষিত, অর্থাৎ যাদের রিজিকের অভাব অনাটন যায় সংসারে, তারাও এই আমলটুকু করতে পারেন। এবং বিশেষত যাদেরকে মামলা মোকদ্দমায় জড়িয়ে যান, সেই মামলা মোকদ্দমার হাত থেকে আপনারা এই কাজটুকু করতে পারেন। এখানে স্পষ্ট ভাষায় লেখা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে যেহেতু এই আল্লাহটা উঠে গেছে, মুছে গেছে, আল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। এই যে কোরআন শরীফের টুকরা টুকরা আয়াত, এই আয়াতগুলো সুন্দরভাবে একটি কাগজের উপরে লিখতে হবে। লেখার পরে আপনার মাথায় একটি টুপি পরিহিত অবস্থায় থাকতে হবে এবং সেই টুপির সামনের দিকে এই তাবিজটুকু ঝুলিয়ে রাখতে হবে। ইনশাআল্লাহ, আল্লাহ যদি চান, আপনি যদি সত্যিকার অর্থে নির্দোষ হয়ে থাকেন, আপনার উপরে যদি দোষী সাব্যস্ত করে থাকে কেউ, সেক্ষেত্রে আপনি যদি নির্দোষ হন, তাহলে 100% আপনি মামলা থেকে খালাস অবশ্যই হয়ে যাবেন। কারণ এখানে অন্য কোনো কথা লেখা নেই, এখানে আছে কোরআন শরীফের আয়াত। যে কোরআন শরীফের প্রথমেই বলা হয়েছে জালিকাল কিতাবুল লা রাইবা ফি, এই কোরআন শরীফের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো দ্বিধাবোধ কিছুই নেই। সুতরাং এই কোরআন শরীফের আয়াত দ্বারা পরীক্ষিত একটি তদবির আপনি নিজেই করতে পারেন। ইনশাআল্লাহ দেখবেন মামলা থেকে আপনি রেহাই পেয়ে যাবেন, নিষ্কৃতি পেয়ে যাবেন, কোনো সন্দেহ নেই। তো ইনশাআল্লাহ যদি কোনো সমস্যা হয়, স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে, আপনারা নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং হোয়াটসঅ্যাপ করতে পারেন। তো যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন এবং অন্যের মাঝে আপনারা শেয়ার করবেন ভিডিওটুকু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।